রোজ ভ্যালির অনলাইন অ্যাপ্লিকেশন আপনারা ফোন থেকে কিভাবে করবেন তো সেটা আমি দেখিয়ে দেবো। তো তার জন্য প্রথমে আপনাকে একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। ব্রাউজার ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা রোজ ভ্যালি এডিসি লিখে সার্চ করবেন। সার্চ করার পর এখানে আপনার rosevalleyaDC.com এই যে অফিসিয়াল ওয়েবসাইটটি আছে, তো এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনারা ওপেন করে নেবেন। আমি এছাড়াও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, আপনারা ওখান থেকে ওপেন করে নিতে পারবেন। তো ওপেন করে নেওয়ার পর আপনার এই যে 3 লাইন আছে, তো এই 3 লাইন অপশানে আপনারা ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে আপলোড সার্টিফিকেট এই অপশানে ক্লিক করবেন। ওকে, দেন আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনার 3টি অপশান আছে, একটা হচ্ছে ইনভেস্টর, একটা হচ্ছে নমিনি, একটা হচ্ছে আদার্স। ওকে, ইনভেস্টর হচ্ছে যিনার নামে সার্টিফিকেট তিনি যদি আবেদন করেন তো সেক্ষেত্রে আপনার ইনভেস্টর সিলেক্ট করে আপনারা অ্যাপ্লাই করবেন। ওকে, তো যিনার নামে সার্টিফিকেট তিনি যদি মারা যান সেক্ষেত্রে আপনার নমিনি সিলেক্ট করবেন, এবং যদি আপনার যিনার নামে সার্টিফিকেট আছে এবং যিনি নমিনি আছেন দুজনেই যদি মারা যান সেক্ষেত্রে আদার্স অপশান সিলেক্ট করে অ্যাপ্লাই করবেন। ওকে, তো আমি ইনভেস্টর অপশান দিয়ে দেখিয়ে দিচ্ছি। তো এখানে আপনার তারপরে কোম্পানির যে নাম আছে তো সেই কোম্পানির নামটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। দেন আপনার এখানে ফার্স্ট ইনভেস্টর মানে প্রথম আমানতকারী যিনি আছেন তার নামটা এখানে লিখবেন। ওকে, দেন আপনার তার বয়স যে এজটা আছে তো সেই এজটা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করবেন। দেন আপনার এখানে ফোন নাম্বার দেবেন। ওকে, তো ফোন নাম্বার দেওয়ার পর এখানে আপনার আইডেন্টিটি টাইপ সিলেক্ট করবেন, মানে আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, পাসপোর্ট এবং আপনার ভোটার কার্ড যে কোনো একটি সিলেক্ট করে আপনি এখানে যে সার্টিফিকেটটা আপনি দিচ্ছেন তো তার নাম্বারটা এখানে লিখে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে সেকেন্ড ইনভেস্টর। ওকে, তো এখানে দেখুন বলে দিচ্ছে ইন কেস অফ জয়েন্ট হোল্ডার, যদি আপনার জয়েন্ট হোল্ডার হয়ে থাকেন তো সেক্ষেত্রে এটা সেকেন্ড ইনভেস্টরের যে নাম আছে সেটা দিতে হবে, তার এজ দিতে হবে, এখানে তার জেন্ডারটা দিতে হবে এবং এখানে আপনার ফোন নম্বর দিতে হবে। তারপরে এখানে তিনার এখানে একটি আইডেন্টিটি কার্ড এখানে নাম্বার দিতে হবে, ভোটার কার্ড, আধার কার্ড বা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স যে কোনো একটার মধ্যে দিতে পারেন। তো দেওয়ার পর এখানে আপনার যে বাবার নাম তো সেই নামটা দিতে হবে। এখানে আপনার যিনি ফার্স্ট ইনভেস্টর আছেন তো তার যে বাবার নাম তো সেটা আপনি এখানে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে আপনার যে অ্যাড্রেস আছে তো সেই অ্যাড্রেসটা এখানে দেবেন। এখানে আপনার স্ট্রিট যেটা আছে তো সেটা দেবেন, এখানে ভিলেজের নামটা দেবেন বা সিটি বা টাউন যেটা হবে সেটা দেবেন। আপনার পোস্ট অফিসের যে নাম তো সেটা আপনি এখানে দেবেন এবং এখানে আপনার পুলিশ স্টেশনের যে নাম তো সেটা দেবেন। ওকে, দেওয়ার পর এখানে আপনার যে স্টেটটা আছে তো সেই স্টেটটা এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখানে আপনার ডিস্ট্রিক্ট যেটা হবে তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। ওকে, সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার যে পিনকোড তো সেই পিনকোডটা এখানে দিয়ে দেবেন। আপনার ব্যাংকের ডিটেলস দিতে হবে। ওকে, তো এখানে আপনার ব্যাংকের নামটা সিলেক্ট করবেন, এখানে আপনার যে ব্রাঞ্চের নাম তো সেই ব্রাঞ্চের নামটা দেবেন এবং এখানে আপনার যে ব্রাঞ্চের কোড নাম্বার তো সেই কোড নাম্বারটা দেবেন এবং এখানে আপনার যে অ্যাকাউন্ট নাম্বার তো সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে টাইপ করে দেবেন। ওকে, টাইপ করে দেওয়ার পর এখানে আপনার তারপরে যে MICR যে নাম্বার হয় এটা আপনার ব্যাংকের বইয়ের প্রথম পেজটাতে পেয়ে যাবেন পাসবুকের। তো MCR যে নাম্বারটা তো সেটা আপনি দেবেন এবং এখানে আপনার IFSC কোড যেটা হবে তো সেটা আপনি এখান থেকে দিয়ে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে আপনার আমানত শংসাপত্র মানে আপনার যে সার্টিফিকেট নাম্বার তো সেই সার্টিফিকেট নাম্বার এখানে দিতে হবে। দেন আপনার এদিকে তার পাশে এখানে কার কার নামে শংসাপত্রটা ছিল সেটা আপনাকে এখানে লিখতে হবে। ওকে, লেখার পর এখানে আমানতের যে তারিখ মানে কত তারিখে আপনি জমা দিয়েছিলেন সেটা আপনাকে এখান থেকে সিলেক্ট করে নিতে হবে। সিলেক্ট করে নেওয়ার পর আমানতের যে পরিমাণ মানে কত টাকা আপনি দিয়েছিলেন তো সেটা আপনাকে এখানে দিতে হবে। ওকে, দেওয়ার পর এখানে আপনার আমানত শেষ হওয়ার তারিখ মানে কত তারিখে আপনার শেষ হয়েছিল তো সেই তারিখটা আপনাকে দিতে হবে এবং এখানে আপনার কোম্পানি থেকে কত টাকা পাওয়া গেছে যদি যায় তো সেক্ষেত্রে এখানে দেবেন। ওকে, যদি না পেয়ে থাকেন তো সেক্ষেত্রে এখানে আপনার 0 লিখে দেবেন এবং তো এখানে আপনি কত টাকা আপনি এখনও পর্যন্ত ফেরত পাননি তো সেটা আপনি এখান থেকে দেবেন এবং আপনার এদিকে কত টাকা প্রাপ্য আছেন এতটা এখানে আপনি লিখে দেবেন। ওকে, দেওয়ার পর এখানে কন্টিনিউ ফর ডকুমেন্টস আপলোড এই অপশানে ক্লিক করে নেবেন। দেন আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে। তো এখানে আপনাকে প্রত্যেকটা ডকুমেন্টস এখানে আপলোড করতে হবে। তো প্রথমে আপনার যে সার্টিফিকেট আছে অরিজিনাল তো সেই সার্টিফিকেটটা এখানে আপলোড করবেন এবং এখানে আপনার যে অ্যাকনোলেজমেন্ট কপিটি আছে তো সেই কপিতে 2 নম্বর এখানে আপনারা আপলোড করবেন। 3 নম্বরে হচ্ছে আপনার একটি অরিজিনাল আইডেন্টিটি প্রুফ
তো এখানে আপলোড করতে হবে। আইডেন্টিটি প্রুফ হিসেবে আপনি প্যান কার্ড, পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স যেটা আপনি ওখানে সিলেক্ট করছেন তো সেই সার্টিফিকেটটি এখানে আপলোড করবেন। এবং এখানে আপনার অরিজিনাল অ্যাড্রেস প্রুফ আপনাকে আপলোড করতে হবে। তো আপলোড করার জন্য এখানে আপনার পাসপোর্ট, ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ইলেকট্রিক বিল, টেলিফোন বিল এবং রেশন কার্ড। ওকে, তো এই কটা জিনিসের মধ্যে আপনি যে কোনো এখানে একটি অ্যাড্রেস প্রুফ হিসেবে আপলোড করতে পারেন। তো এছাড়াও আপনি যদি এখানে আধার কার্ড দেন তো সেক্ষেত্রে এখানেও আপনি আধার কার্ড দিয়ে এখানে আপলোড করতে পারেন। এখানে আপনার ৫ নম্বর হচ্ছে আপনার যে ব্যাংকের পাসবইটি আছে তো সেই পাসবইয়ের প্রথম পৃষ্ঠাটা আপনাকে এখানে আপলোড করতে হবে। ওকে, ৬ নম্বর হচ্ছে আপনার বাতিল চেক বা চেকের ফটোকপি এখানে আপনাকে আপলোড করতে হবে। ওকে, তো আপনার কাছে যদি বাতিল চেক না থাকে তো সেক্ষেত্রে আপনার ব্যাংকের বইয়ের যে পাসবুকটি আছে তো সেই পাসবুকটির প্রথম পৃষ্ঠাটা এখানে যেটা আপলোড করছেন ৫ নম্বরের ক্ষেত্রে সেটাই আপনি ৬ নম্বরে আপলোড করবেন। ওকে, তো এখানে প্রত্যেকটা ডকুমেন্টসই এখানে আপলোড করতে হবে। এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপ আপনার কাছে না থাকে তো সেক্ষেত্রে আপনার যে অরিজিনাল সার্টিফিকেটটা আছে তো সেটা আপনার এখানে অ্যাকনোলেজমেন্ট স্লিপের জায়গায় আপলোড করতে পারেন। যদি আপনার কাছে অরিজিনাল সার্টিফিকেট না থাকে, যদি অ্যাকনোলেজমেন্ট স্লিপ থাকে তো সেক্ষেত্রে অরিজিনাল সার্টিফিকেটের জায়গায় আপনার যে অ্যাকনোলেজমেন্ট স্লিপ তো সেই স্লিপটা আপলোড করবেন। ওকে, দেন আপনার এখানে সাবমিট অপশনে ক্লিক করে দেবেন। ওকে, তো সাবমিট অপশনে ক্লিক করে দিলে আপনার ফর্মটি ফিল আপ হয়ে যাবে এবং আপনার এখানে 3 লাইন অপশনে চলে আসবেন। এখানে তারপরে ইনভেস্টর অপশনে ক্লিক করে নেবেন। ইনভেস্টর অপশনে ক্লিক করার পর এখানে আপনার যে সার্টিফিকেট নাম্বার তো সেই সার্টিফিকেট নাম্বার দিয়ে এখানে আপনার যে স্ট্যাটাস আছে তো সেই স্ট্যাটাসটি এখান থেকে আপনারা চেক করতে পারবেন। ওকে, তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন।